আমি ডাটা এন্ট্রি সেগমেন্টের এই লেসনে একটি ডাটা এন্ট্রি জব নিয়ে ডিসকাস করব এবং প্র্যাকটিক্যালি ডাটা এন্ট্রি এই কাজটি কিভাবে করতে হয় সেটিও আমি দেখাবো। দেখুন এখানে বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে নিড সাম ডাটা টু অ্যান এক্সেল ফাইল। এক্সেল ফাইলে ডাটা ইনপুট করতে হবে। ডেসক্রিপশন এসে বলেছে দিস ইজ দ্য ডিরেক্টরি আই নিড টু এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম, যে এটা একটা ডিরেক্টরি, এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে ডাটা এবং কিভাবে কোন ফরম্যাটে করতে হবে সেটা ইনস্ট্রাকশন দিয়েছে। আই উইল নিড দ্য কোম্পানি লিস্ট ইন অ্যান এক্সেল ফাইল উইথ দিস ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে সে ডাটাগুলো ইনসার্ট করতে হবে। তো ফরম্যাটটি হচ্ছে কোম্পানি নেম থাকবে, ওয়েবসাইট, ইমেইল অ্যান্ড ফ্যাক্স। এক্সেলে এই ফরম্যাটটা তৈরি করতে হবে। তা আসুন আমি এই হচ্ছে যদিও সিম্পল জব, $5 কাজটির বাজেট, ভেরি ইজি জব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই জাতীয় অনেক জব ডাটা এন্ট্রি সেগমেন্টে থাকে। তো প্রসিডিউরটা জানতে পারলে আদার্স কাজগুলো ইজি হবে। তো আসুন এখন এই কাজটির জন্য আমি এক্সেলে থেকে এরকম ফরম্যাটে একটি ফরম্যাটে দাঁড় করিয়েছি, যে কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেইল, ফ্যাক্স, অর্থাৎ উনি যে ফরম্যাটটা চেয়েছে। এবার সে বলেছে যে এই ডিরেক্টরি থেকে ডাটা নিতে হবে। তো আমি এখানে ক্লিক করলে এই ডিরেক্টরি সাইটটি ওপেন হলো। এটি একটি ডিরেক্টরি সাইট যেখানে মূলত কোম্পানি, অনেক কোম্পানি, কান্ট্রি বেজ ইনফরমেশন রয়েছে। তো এখন যদিও এই কাজটির যাকে হায়ার করা হবে সে আরও ইনস্ট্রাকশন দিবে যে এই ডিরেক্টরি থেকে সে কোন কোম্পানিগুলো থেকে ডাটা নিবে বা কোন কান্ট্রির ডাটা নিবে, এমন হতে পারে। তা এটা হায়ার করার পরে এটি বোঝা যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে এই ডিরেক্টরি থেকে কিছু ডাটা ইনপুট আপনাদের করে দেখাচ্ছি। যদি হায়ার হয়ে যান আপনি, অর্থাৎ আপনি এই কাজটি আপনি যদি পেয়ে যান, তখন আপনি অনায়াসে করতে পারবেন যদি প্রসিডিউরটা আপনি বোঝেন। তো আসুন, এখানে ডিরেক্টরি রয়েছে, বিভিন্ন ডিরেক্টরিতে। এখন এই সমস্ত ডিরেক্টরি লিস্ট থেকে আমাকে এক্সেলে ইনপুট করতে হবে। তো ধরুন এখান থেকে আমি একটি ডিরেক্টরি থেকে একটি কোম্পানির নাম চুজ করছি, লাইক অ্যাক্টিভ কন্ট্রোল টেকনোলজি ইনকর্পোরেশন। আমি এটিতে ক্লিক করছি, ফলে এই কোম্পানির ওয়েবসাইটটি ওপেন হলো এবং এখান থেকে দেখুন এখানে এই কোম্পানির মূলত চেয়েছে কোম্পানির নাম, ওয়েবসাইট, ইমেইল অ্যান্ড ফ্যাক্স। তাহলে একটি কোম্পানির ওয়েবসাইটে সাধারণত ইনফরমেশনগুলো কোথায় থাকে? এক তো হলো যে কোম্পানির সাধারণত নামের সাথে মিল রেখেই তার ওয়েবসাইটটি হয়, আর এই মূল কোম্পানির নামটি কি এটি আমরা ঠিক নিচেও দেখতে পাচ্ছি, এখানে যে অ্যাক্টিভ কন্ট্রোল টেকনোলজি ইনকর্পোরেশন, এই কোম্পানির নাম হচ্ছে এটি। অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্যাক্ট আস, এখানে গেলেও আমরা পাবো। কন্ট্যাক্ট আস গেলে ডিটেলস ইনফরমেশনগুলি মোটামুটি পাওয়া যায়। দেখুন এখানে অ্যাক্টিভ কন্ট্রোল ইনকর্পোরেশন, তো এটি হচ্ছে কোম্পানির নাম। তো আমরা এটিকে কপি করে নিচ্ছি এবং আমাদের কোম্পানি নেম ফিল্ডে বসিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট তো ইজি, আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটের এই ইউআরএলটি নিয়ে কপি করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইমেইল অর কন্ট্যাক্ট ফর্ম লিঙ্ক। ইমেইল অর কন্ট্যাক্ট ফর্ম লিঙ্ক, এখানে আমরা ইমেইল তো আছেই, এছাড়া এই কন্ট্যাক্ট ফর্মের লিঙ্কটিও আমরা দিতে পারি। আমরা সরাসরি লিঙ্কটিও দিয়ে দিতে পারি। কপি করে এখানে আমি লিঙ্কটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সটা আমরা এখানেই পাবো, এখানে লক্ষ্য করুন ফ্যাক্সের এই ফিল্ডে এখানে ফ্যাক্সটি রয়েছে। আমি এখানে কপি করে ডান। এখানে যদি ইমেল এমন হতে পারে যে আপনার ইমেলের এই ফর্মটা অনেক সময় অনেক কোম্পানি ওয়েবসাইটে নাও থাকতে পারে, শুধু ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি, যেমন এখানে সেলস ইনকোয়ারি, জেনারেল ইনকোয়ারি, অর্থাৎ আমার রিলেটেড যে ইমেল অ্যাড্রেস, অথবা সবগুলো ইমেল অ্যাড্রেসও প্রয়োজন হতে পারে, বাইরের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আমরা শুধু এটি কপি করে আমরা ঠিক ইমেইলের ঘরে বসিয়ে দিব, যদি আমাদের এখানে এই ফর্মটি না থাকে। জাস্ট এই কাজটি, আর কিছু নয়। অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকে আমরা পর্যায়ক্রমে কোম্পানির সাইটে ঢুকবো এবং ইনফরমেশনগুলো নিব। এই কাজটি সাবমিট করে, তৈরি করে, রেডি করে আমি বায়ারকে পাবলিশ করব। তো সিম্পল কাজ ডাটা এন্ট্রির। তো
তো এই ধরনের কাজ আশা করি আপনিও পারবেন। এবং অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে কাজ হ্যান্ডেলিং করার সময় আমাদের মনে রাখতে হবে যে $5 সে কিন্তু এখানে একটু কথা উল্লেখ করেনি যে কতগুলা এন্ট্রি করতে হবে। এখন না বুঝে করলে এমন হতে পারে যে আপনাকে $5 কাজ আপনাকে দিয়ে 1000 এন্ট্রি করায় নিল। সো আপনাকে তার সাথে বুঝে তার সাথে কমিউনিকেট করে ফাইনাল হয়ে তারপরে আপনি কাজ শুরু করবেন। যদি এমন হয় যে 500 লিস্ট $5 সেটা আপনি করতে পারেন। তো এবং প্রাথমিকভাবে অল্প বাজেটের কাজ করে বায়ারের রেটিং নিয়ে নিয়ে আপনার প্রোফাইলকে স্ট্রং করবেন। এটি তো আমরা আগেও সাজেস্ট করেছি। তো এভাবে আপনি কাজ করতে পারেন। ধন্যবাদ।